ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ডায়েরি। যোধপুরে দ্বিতীয় দিনের জার্নি শুরু হলো আমাদের। আজ আপনাদের খুব ভালো একটা রেস্টুরেন্টের সন্ধান দেব। সাধারণত বেড়াতে গেলে কোথায় যাব, কি খাবো, এই ব্যাপারটা মাথাতে ঘোরে। লোকাল লোকজনই খোঁজ দেয় এই জায়গাটার। যোধপুর স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে বেঁকে 2-3 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন জনতা সুইট হোম। দাম, কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। অপূর্ব স্বাদ প্রত্যেকটা খাবারের, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বটে, তবে অবশ্যই ভেজ। রিজনেবল প্রাইসে স্টেশনের কাছাকাছি এত ভালো খাবার জায়গা আর হয় না। ব্রেকফাস্ট সেরে আমরা বেরোলাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে যাব সরদার গভর্নমেন্ট মিউজিয়াম, তারপর যাব উমেদ ভবন প্যালেস। গুগলে দেখে নিলাম আমরা যেখানে আছি সেখান থেকে সরদার গভর্নমেন্ট মিউজিয়াম মাত্র 1 কিলোমিটার রাস্তা, 15-20 মিনিটে পৌঁছে যাওয়া যায়। খাবারের স্বাদ দারুণ হওয়ায় হেভি ব্রেকফাস্ট করে ফেলেছিলাম, তাই ঠিক করলাম হেঁটেই চলে যাব। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সরদার গভর্নমেন্ট মিউজিয়াম। রাস্তাটা বেশ চওড়া ও সমান। দেখুন, রোদটা কিন্তু বেশ চড়া। রাতে ভালোই ঠান্ডা পড়বে সেটা বুঝতে পারছি। রাজস্থানের ওয়েদার কেমন তা আপনারা নিশ্চয়ই জানেন। ওই যে দূরে মিউজিয়ামটা দেখা যাচ্ছে। মিউজিয়ামের ভিতর ঢুকে পড়েছি। এন্ট্রি ফি 20 টাকা মাথা পিছু, আর ফরেন টুরিস্টদের জন্য 100 টাকা মাথা পিছু। বিশাল বড় মিউজিয়াম। এখানে মূলত রাজাদের ছবি, যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, যুদ্ধের পোশাক এবং আরো অনেক মূল্যবান জিনিসপত্র সাজানো রয়েছে। ইতিহাস প্রেমী মানুষজনদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এই যে রাজাদের ছবিগুলো দেখছেন, এগুলো সবই হাতে আঁকা। আলো পড়ছে বলে হয়তো আপনারা ভালো করে অতটা বুঝতে পারবেন না, কিন্তু এইসব ছবি না দেখলে সত্যি আফসোস করতে হবে। তাই এখানে অবশ্যই আসবেন। একটার পর একটা ঘর পেরিয়ে চলেছি আমরা। এগুলো সব পোড়ামাটির জিনিস। শ্রীকৃষ্ণের মূর্তিটা কি অসাধারণ। এই থামটা পাথরের। এইখানে বলে রাখি, এই মিউজিয়ামে কিন্তু ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। এইবার আমরা চলেছি উমেদ ভবন প্যালেসের দিকে। এখান থেকে 4 কিলোমিটার রাস্তা, তাই আমরা অটো ধরে নিয়েছি। উবেরে দামটা যাচাই করে নিয়ে তবেই অটোতে উঠবেন, নয়তো কিন্তু অনেক ভাড়া চেয়ে বসেন এখানকার চালকেরা। আপনারা যারা আমাদের রাজস্থানে বেড়াতে যাওয়ার ভিডিওগুলো এখনো দেখেননি, তারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কগুলো। যোধপুর এসেছি অথচ সার্কিট হাউস দেখবো না? আমাদের নস্টালজিক জায়গা যে ওটা। একেন বাবুর ভাষায় সত্যজিৎ রায়কা কর্মক্ষেত্র। কিন্তু আমরা প্রচন্ড হতাশ হলাম শুনে যে সার্কিট হাউসে আর কোনো টুরিস্টকেই ঢুকতে দেওয়া হয় না। শুটিং করতে গেলেও অনেক আগে থেকে পারমিশন নিতে হয়। আসলে ওটা এখন মন্ত্রীদের থাকার জায়গা। ওই যে সার্কিট হাউস। চলন্ত রাস্তায় এর থেকে ভালো আর দেখাতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। সুন্দর সাজানো রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। হালকা উঁচুতে উঠতে হচ্ছে। প্রায় পৌঁছেই গেছি আমরা।
যে গেটটা দেখা যাচ্ছে, এই গেট দিয়েই আমরা ভেতরে ঢুকে পড়লাম। এইবার টিকিট কেটে নেব। এইটা হলো কাউন্টার। এখানে অনলাইনের ব্যবস্থাও রয়েছে, তাও আপনারা চাইলে ক্যাশ ক্যারি করতে পারেন। এন্ট্রি ফি ৬০ টাকা মাথাপিছু, আর যদি গাইড নেন তার চার্জ আলাদা। ওই যে প্যালেস, এই সুবিশাল প্যালেসে ঢুকেই প্রথমে আপনারা বহু জিনিসের ছবি দেখতে পাবেন। এই ঘরে বিভিন্ন রকমের ঘড়ির কালেকশন রয়েছে। ঘড়ির ঘর থেকে বেরিয়ে এই ফাঁকা জায়গাটা দেখুন কি সুন্দর। ছবি তুলতে ব্যস্ত সব মানুষজন। এই যে গেটটা দেখছেন, এটাই এন্ট্রি পয়েন্ট, আবার এক্সিট পয়েন্টও বটে। আর এই যে অংশটা দেখছেন প্যালেসের, এটা কিন্তু টুরিস্টদের জন্য নয়। আসলে এখানে রাজপরিবারের লোকজন এখনো বসবাস করেন। সামনের বাগানটা খুব সুন্দর মেনটেন করা হয়েছে। এখানে একটা দরকারি কথা বলে রাখি, বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যাদের ডিজিটাল ক্যামেরা আছে তাদের ছবি বা কোনো রকম ভিডিও কিন্তু অনেক জায়গায় তুলতে দেবার পারমিশন দেয়া হচ্ছিল না, পরিবর্তে মোবাইল অ্যালাউ করছে। আপনারা তাই ফটো বা ভিডিও তোলার আগে সবসময় পারমিশনটা নিয়ে নেবেন। দিন শেষ হয়ে আসছে, ভাবলাম কাইলানা লেকটা না ঘুরে আর ফিরবো না, তাই আবার অটো বুক করে বেরিয়ে পড়লাম। কাইলানা লেক কিন্তু অনেকটা দূর, এখানে আপনারা বোটিং করতেও পারবেন। এই লেক 6:30 পর্যন্ত খোলা থাকে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই কাইলানা লেক থেকে ফেরার সময় গাড়ি ভাড়া পাওয়াটা কিন্তু খুবই চাপের হয়ে যায়। বিশেষ করে উবের দিয়ে তো একদমই বুক করা প্রায় যায়ই না, তাই তখন খুব বেশি বার্গেনিং না করে যা গাড়ি পাবেন সেটাতেই উঠে পড়বেন, নয়তো ফেরাটা কিন্তু খুবই মুশকিলের হয়ে যায়। এসে পৌঁছালাম কাইলানা লেক। বেশ বড় লেকটা, ফোয়ারাটাও খুব সুন্দর লাগছে। আমরা এবার বোট চড়বো, সেই দিকেই চলেছি। বোটে উঠে টিকিট কাটতে হবে।
সেফটির ব্যবস্থা বেশ ভালোই, লাইফ জ্যাকেট যথেষ্ট ভালোভাবে মেইনটেইন করা আছে এখানে। বোট ছেড়ে দিয়েছে, অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা। ফিরে এলাম আমরা, এবার আমাদের ঘরে ফেরার পালা। বোট ভাড়া মাথাপিছু 100 টাকা। যোধপুরে ঘোরাঘুরি এখানেই শেষ। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের পর্বে কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে। এরপর যাব আমরা জয়সলমীর। সেখানকার ঘোরাফেরা সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে গেলে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।